আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কুসুম ছিল বলেই আমি এত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারলাম। ও ভীষণ সহজ, এবং কেন জানি না আমার মনে হয় তুমিও কুসুমের মতোই সহজ হবে। না না, তুমি তুমি আমার থেকে অন্য কিছু চাইলে আমি দিতে পারতাম, কিন্তু এটা আমি পারবো না কুসুম। বেশ, তাহলে আমাকে দেবীমার বকুনি থেকে বাঁচান। মা তোমায় কেন বকবে? ও মা, দেবীমা তো আমাকে দায়িত্ব দিয়েছে আপনার যত্ন নেয়ার। এবার আপনি যদি ওষুধটা না খান, তাহলে আমাকে যে দেবীমার থেকে বকুনি খেতে হবে। আচ্ছা, তুমিও তো চাও যে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি, তাহলে তোমাকে আমার একটা কথা রাখতে হবে। কি কথা? আমাকে একটু বাইরে নিয়ে যাবে প্লিজ? কিন্তু দেবীমা 5 মিনিটের জন্য, কেউ জানতে পারবে না, নাহলে কিন্তু আমার অবস্থা ওই ফুলটার মতোই হবে। সত্যি ছোট সাহেবকে খুব মনমরা লাগছে। বেশ, আমি আপনাকে নিয়ে যাব, কিন্তু 5 মিনিটের জন্য। হ্যাঁ, আমি রাজি আছি। 5 মিনিট যথেষ্ট। আমি বেশি হাঁটবো না, জাস্ট বাইরে যাব, ঘুরেই চলে আসবো। তাহলে আগে ওষুধটা খেয়ে নিন। দাও দাও। চলো, আমি রেডি, চলো। ছোট সাহেব, ব্যথা হলে আমাকে বলবেন, ঠিক আছে? দেখে আসুন। রানী, তুমি আয়ুষকে নিয়ে কেন এত দুশ্চিন্তা করছো? গুরুদেব তো বলেছেন যে এমন একটা শক্তি আয়ুষের আশেপাশে আছে যে আয়ুষকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবে। আমার মনে আছে রাজ, গুরুদেব বলেছিলেন যে আয়ুষের রক্ষা কবচ নিজের জীবনের ঝুঁকি নিয়ে হলেও আয়ুষকে রক্ষা করবে। কিন্তু সে কি? রাজ কি তবে ঠিকই বলেছিল? সত্যি কি কুসুম আয়ুষকে আগলে রেখেছে? থ্যাংক ইউ কুসুম, আমার এখন খুব ভালো লাগছে। ঘরের মধ্যে থাকতে থাকতে কেমন যেন দম বন্ধ হয়ে আসছিল। দেবীমা যদি জানতে পারেন যে আমি আপনাকে ঘরের বাইরে নিয়ে এসেছি, তাহলে আমার সাথে সাথে আপনিও কিন্তু বকা খাবেন। দেবীমা আর বড় সাহেব যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। না না, চলো তাহলে বাড়ি ফিরে যাই। তুমি যে আমাকে নিয়ে বেরিয়েছো এটাই অনেক। চলো তাহলে এবার ফেরা যাক। চলুন, আসুন। আয়ুষ, তুমি কি করছো এখানে? দেবীমা, দেবীমা চলে এসেছে। কি বলবো এবার মাকে?
আমার জেদ করাটা উচিত হয়নি। তুমি এখানে? দেবীমা, ফুল যেমন জলে না থাকলে মুচড়ে পড়ে, মাছ যদি জলের বাইরে থাকে তাহলে সে ছটফট করে। কাছ থেকে ফুল তুললে যেমন ফুলটা সৌন্দর্য নষ্ট হয়ে যায়, ঠিক তেমনই ছোট সাহেব ঘরে থাকতে থাকতে মন মরা হয়ে গেছিলেন, সেই জন্য আমি ওনাকে নিয়ে। তুমি আমার পারমিশন ছাড়া সেই জন্য ওকে ঘরের বাইরে বের করেছো। এত বড় অটাসিটি তোমার হয় কি করে? এত সাহস আসে কি করে তোমার? আমি ঘরে নেই, আমি বাড়ির বাইরে বেরিয়েছি, যে অমনি তোমরা যা ইচ্ছে তাই করতে পারো বুঝি? তোমাকে আমি দায়িত্ব দিয়ে গিয়েছিলাম যে তুমি আয়ুষকে দেখে রাখবে। তো দায়িত্ব জ্ঞানহীন তুমি কি করে হতে পারো কুসুম? ইন্দ্রাণী, আয়ুষের তো কিছু হয়নি, ও তো ঠিক আছে। রাজ, তুমি ভুল করছো। বিষয়টা হওয়া না হওয়ার নয়, বিষয়টা হচ্ছে আমার কথা না শোনা। আমি বারণ করে গিয়েছি, তাও আমার পারমিশন ছাড়া তুমি ওকে ঘরের বাইরে বের করেছো কেন? উত্তর দাও। মা, মা, কুসুমের কোনো দোষ নেই। আমি ওকে বলেছিলাম বাইরে নিয়ে আসার জন্য, আমি বাধ্য করেছিলাম যাতে ও আমাকে এখানে নিয়ে আসে। ইন্দ্রাণী, আয়ুষকে কিন্তু আগের থেকে অনেক বেশি ফ্রেশ লাগছে। হ্যাঁ মা, আমি আগের থেকে অনেকটাই বেটার রয়েছি। দেখো, আমি হাঁটতেও পারছি। তুমি রাগ করো না প্লিজ। হ্যাঁ, আমি জানি আয়ুষ আজকে সুস্থ হয়েছে, তার জন্য তোমার অবদানই বেশি। তুমি ওকে প্র্যাকটিক্যালি সুস্থ করেছো, কিন্তু তার মানে এটা নয় যে আমার পারমিশন ছাড়া, আমার অনুমতি ছাড়া তুমি ওকে ঘরের বাইরে বের করে নিয়ে চলে আসবে। তার মানে এটা নয় যে তোমার যা ইচ্ছে তুমি তাই করতে পারো। ঘরে যাও, নিয়ে যাও ওকে ঘরে। ইন্দ্রাণী, গুরুদেব কি বলেছিলেন তোমার মনে আছে? বলেছিলেন যে আয়ুষের অর্ধাঙ্গিনী হবে আয়ুষের রক্ষা কবচ। কে সেই মেয়ে? ছোট সাহেব, ব্যথা আগের থেকে কমেছে? হ্যাঁ, এখন আগের থেকে অনেকটাই বেটার আছে। বেশ। আচ্ছা শুনুন, আপনি কিন্তু আজকে একদম হাঁটাচলা করবেন না, ঠিক আছে? যদি ব্যথা করে তাহলে আমাকে জানাবেন, আমি আসছি। কুসুম ছিল বলেই আমি এত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারলাম। ও ভীষণ সহজ, এবং কেন জানি না আমার মনে হয় তুমিও কুসুমের মতোই সহজ হবে। বাহ আয়ুষ, ভাইটা এক্ষুনি ধরা পড়ে যেত। উফ, বেঁচে গেল।